হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজ একটু ঘুরতে বেরিয়েছি। তো কোথায় যাচ্ছি দেখো। তো কিছু তো মন্দির আছে, সেখানে দর্শনও করব, সেটা আর তোমাদের আমি দেখালাম না। তো দেখো, সেগুলো সব কমপ্লিট করে এখন আমরা বেরিয়েছি একটা সুন্দর পরিবেশ উপভোগ করতে, যাকে বলে। তো সেটা আমরা শুনলাম যে ওখানে হয়েছে, তো দেখা যাক কেমন লাগে। দেখি, চলো তোমরাও দেখো। তো তারপর দেখো, ভীষণ একটা সুন্দর গ্রাম্য পরিবেশ যেখানে আমরা যাচ্ছি। আর সত্যি কথা বলতে, এরকম আমার মতন অনেকেই আছো জানি, এরকম পরিবেশ ভালো লাগে তোমাদেরও। তো আমারও এরকম যখন শহর থেকে পেরিয়ে যখন গ্রাম্য পরিবেশটাই যাই, সত্যি ভীষণ ভালো লাগে। সুন্দর দেখো পরিবেশটা, আমার তো ভীষণ ভালো লাগছে। আর অনেক তাড়াতাড়ি বেরিয়েছিলাম, তো তারপর সন্ধেটাও নামছে, তো সেইখানে অনেক জায়গায় যাওয়ার পরে তাড়াহুড়ো করেই যাচ্ছি। তো দেখা যাক, এখনও তো পৌঁছানোই একদমই সম্ভব হচ্ছে না, কারণ রাস্তাটা অনেকে বলেছিল একটুখানি, তো তারপর দেখছি রাস্তাটা অনেকটাই ভেতরেতে। তো তারপর দেখো, সর্ষের ক্ষেতগুলো ভীষণ ভালো লাগছে দেখতে, দারুণ। এই সময়তে তো অসাধারণ একটা জায়গা। আর এই সময়তে ওয়েদারটাও সুন্দর, সূর্যটাও চলে যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো তারপর আমরা যেতেই থাকছি, রাস্তা তো আর শেষ হয় না। সত্যি অনেকটাই রাস্তা, পরে যাওয়ার পর ভাবছি বাবা, এতটা রাস্তাটা আসাটা সম্ভব নয়, আমাদের উচিতও হয়নি। তো শেষমেশ দেখো বন্ধুরা, আমরা এখানে পৌঁছেও গেছি। তো দেখো, আমরা একটা পিকনিক স্পটও দেখতে এসেছিলাম, সেটা দেখলাম। তো দেখো, এই যে এবার প্রবেশ করব এখানেতে, তো এটা সত্যিই অসাধারণ একটা জায়গা, কিন্তু অনেকটাই দূর। তো দেখো, আমরা প্রবেশ করেছি, ভালোই লাগছে বেশ দেখতে। তো শেষমেশ আমরা পৌঁছালাম, তাই ভাবছি, আর সেটা নিয়েই আলোচনা চলছে এখানেতে দুজনার মধ্যে। মানে অনেকটাই দূর, মানে ভাবছিলাম মাঝপথ থেকে হয়তো চলে যেতে হবে। তো দেখো কত সুন্দর, অনেক লোকজনও রয়েছে, কিন্তু সন্ধ্যাও চলে এসেছিলো, ওই কারণে আমাদের তাড়াহুড়ো করে এক পাক দিলাম শুধু, তারপর আমরা বেরিয়েও চলে যাব। তো পিকনিকের জন্য বাচ্চাদের জন্যও জায়গাটা খুবই ভালো, কিন্তু অনেকটাই ভেতরে বলে একটু চিন্তার বিষয় হয়ে যাবে, কেননা এতটা ভেতরে তো সব যাওয়াটা সম্ভব হয়তো হয়ে উঠবে না। তোমরা যদি কেউ না গিয়ে থাকো, এটা হচ্ছে গুপ্তিপাড়ার অ্যাথেনো পার্ক, তো কেউ যদি না গিয়ে থাকো অবশ্যই সবাই একবার অন্তত ঘুরে এসো, দেখবে তোমাদেরও ভীষণ ভালো লাগবে। কারণ ভালো জায়গাটা, খুবই সুন্দর, ভেতরটা তো দারুণ। তো তারপর দেখো, এই গোলাপ ফুলগুলো যতটা ছোট লাগছে ততটা কিন্তু ছোট নয়, গোলাপ ফুলগুলো প্রচুর বড় বড় গোলাপ ফুল, আর দেখতেও অসাধারণ। আর এই যে লালের সাথে সবুজ গাছগুলো, এগুলো তো আমি নতুনত্ব গাছটা দেখলাম। তো তোমাদের কেমন লাগছে প্লিজ একটু জানিও। এই যে আমার কর্তামশাই আসছে হেঁটে হেঁটে, এই যে এতক্ষণে আমার ক্যামেরাম্যান ছিল, এখন আমি ওর ক্যামেরাম্যান হয়ে দাঁড়িয়েছি। নাম, চলো তোমাকে একটু দেখিয়ে দিই আমার ক্যামেরাম্যানটা কে ছিল। তো দেখো, এবার তোমাদের দাদাভাই আমাকে একটু ক্যামেরা করে দিচ্ছে, কারণ এত সুন্দর একটা পরিবেশ সত্যি ভাবা যায় না, এতটা কষ্ট করে আসার পরে এত সুন্দর একটা পরিবেশ দেখেছি, সেটাকে উপভোগ না করলেই নয় আর কি, এরকম ব্যাপার হয়ে গেছে আমার। তো ভেতরে অনেকেই আছে, সব ফটো তুলছে, কেউ ভিডিও করছে, দেখতেও ভালো লাগছে। আর এত শর্ট টাইমে গেছি, জাস্ট এক পাক দিয়ে চলে এসেছি, না ভালো কিছু ঘুরতে পারলাম না কিছু। এত দূর গিয়ে যদি এইটুকুনি একটু ভালো করে না ঘুরতে পারি তাহলে কেমন লাগে বলো। এ দেখো, সব বোনগুলো ভিডিও করতে করতে যাচ্ছে। তো সত্যি জায়গাটা অসাধারণ জায়গা। আমি বারবার বলছি, যদি কেউ না গিয়ে থাকো অবশ্যই একবার ঘুরে এসো, জায়গাটা সবার ভালো লাগবে। কারণ ছোট থেকে বড়রা সবাই এখানে যেতে পারবে, এটাতে কোনোই অসুবিধা নেই। ভীষণ ভালো একটা ফ্যামিলি পার্ক বলতে পারো তোমরা। এই যে সবাই কি সুন্দর গল্প করছে, আর আমি সুন্দর ভিডিও বানাচ্ছি। তা আমার তো এই গাছগুলো ভীষণ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে বলো, এটা অবশ্যই জানিও কমেন্টে। এটা একটা সত্যি নতুনত্ব গাছ দেখতে পেলাম আমি। আর প্রচুর বড় পার্কটা, মানে অর্ধেক গিয়ে আমি তো আর যেতেই পারিনি, অল্প একটু আমি গেছি।
কেননা একদম সন্ধ্যা হয়ে গেছিলো, ওই কারণে যেতে পারছিলাম না। এটা হচ্ছে স্থলপদ্ম গাছ, তাই দেখছিলাম যে এটা কী ফুল, পরে দেখলাম না এটা স্থলপদ্ম। আর এরকম পরিবেশে যদি বাচ্চাদের আনা যায়, সত্যি তারা খুব একটা সুন্দর পরিবেশও পাবে, আর বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে এখানেতে আসতে। তো দেখো কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, বেশ ভালোই লাগছে গাছগুলো দেখতে। এটাকে কি ফুল বলে জানি না, তবে কাগজ ফুল বলে এটুকু জানি, সাদা কালার আর পিঙ্ক কালারের। তো যতটুকুনি পেরেছি তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম, কিন্তু এখনও অনেক আছে এরিয়া আমি যেটা যেতে পারিনি। তো তারপর দেখো এখানে কমলালেবু গাছ রয়েছে, যেটা দেখে তো আমার ভীষণ ভালো লেগেছে। আর অজস্র, একদম অজস্র কমলালেবুতে ভর্তি। আর কমলালেবুগুলো বড্ড ছোট ছোট, কিন্তু এটা কী কারণে, মাটির কারণে নাকি লেবুগুলো বাড়েনি, কিন্তু প্রচুর হলুদ হয়ে আছে। সেটাকে দেখে সত্যি ভীষণ ভালো লাগলো। পাশে একটা দাদাভাই ছিল, দাদাভাই বলল মাটির কারণে এটা হয়ে ওঠেনি। তো দেখো বাচ্চাদের জন্য কত সুন্দর রয়েছে, বাচ্চারা এখানে সবাই এসে খেলা করতে পারবে সুন্দরভাবে। তো যতটুকুনি পেরেছি আমি তোমাদেরকে তুলে ধরেছি, এর বেশি আমি যাইনি আর পারিনি, কারণ আমি চলে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজ আমরা একটু বেড়াতে বেরিয়েছি, সেটা হচ্ছে কাল্লা গুপ্তিপাড়া অ্যাথেনো পার্কে আমরা এসেছি। তো বহুত কষ্ট করেই আসা হলো এই কারণে, কারণ খুঁজে পাচ্ছিলাম না, অনেক ভেতরে। তো সেই কারণে আসতে লেটও হয়ে গেছে। সত্যি পরিবেশ থেকে আরম্ভ করে সবটাই ভীষণ সুন্দর, আর খুব খুব ভালো লাগলো। যারা এখনও পর্যন্ত আসুনি সবাই এসো বেড়াতে, দেখবে ভালো লাগবে। তো আমরা আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, তো সেই কারণে বেশিক্ষণ স্টে করতে পারলাম না, চলে যেতে হচ্ছে। চলো টাটা। তো বন্ধুরা তোমরা তো দেখলে এই যে অ্যাথেনা ইকো পার্ক, তো এই যে এটাই হচ্ছে মেন গেট, এখান দিয়েই আমরা প্রবেশ করেছিলাম। তো তারপর দেখো বন্ধুরা আমরা বেরিয়ে যাচ্ছি, একদম সন্ধ্যে নেমে গেছে। তো দেখো বন্ধুরা আমরা চলে যাচ্ছি, কারণ সন্ধ্যা হয়েও এসছে। এখানে বেশিক্ষণ স্টে করতে দেবে না, কারণ হচ্ছে একদমই অনেক ভেতরেতে, এখানে নিজেদেরও কোনো সেফটির জন্য একদমই থাকা উচিত নয়। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও প্লিজ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।